নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে চলে এসেছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের দেখাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। পানিহাটি ফেরিঘাট থেকে গঙ্গা পেরিয়ে কন্যগড় লঞ্চঘাটে উঠে জিটি রোড ধরে দক্ষিণ দিকে 500 মিটার গেলেই গঙ্গার ধারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কি আছে এই বাগান বাড়িতে আজ আমরা ঘুরে দেখব, জানব। চলুন। কন্যগড় পৌরসভার তত্ত্বাবধানে এই বাগান বাড়ির রক্ষণাবেক্ষণ হয় বর্তমানে, হেরিটেজ স্থান। চলুন এবার ভেতরে আমরা প্রবেশ করি। 10 টাকা টিকিট কেটে এই বাগান বাড়িতে প্রবেশ করতে হয়। এখানে বাচ্চাদের ছোটোখাটো একটি পার্ক রয়েছে, যেখানে দোলনা, এই লাফানোর জায়গা। গঙ্গার ধারে বোঝাই যাচ্ছে এখানে স্থানীয় বাচ্চারা বিকেলে এখানে খেলতে আসে, গার্জেনরা নিয়ে আসেন। খুব সুন্দর পাথর বসিয়ে রাস্তা। মানে একটা গঙ্গার ধারে এই কংক্রিটের পরিবেশের মধ্যে এক টুকরো গ্রাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটি ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। 1921 সালে সেই সমসাময়িক সময়ে বাড়িটির অবস্থা খুব ভালো ছিল না। তবে পরবর্তীকালে বাড়িটি কন্যগড় পুরসভা নেওয়ার পরে বাড়িটির চেহারা ফেরে, এখানে সংস্কারের প্রলেপ পড়ে, এবং আজকে যে বাড়িটা আপনারা দেখছেন, আজ থেকে 10 বছর আগে এলেও বাড়িটার অবস্থা এত সুন্দর ছিল না, এত সাজানো গোছানো ছিল না। বসার জায়গাগুলোকে দেখুন, কংক্রিটের জায়গা, কিন্তু গাছের গুঁড়ি কেটে যেভাবে তৈরি হয় সেই ছাপটাকে এই বসার জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। আমি কোথা দিয়ে ঢুকলাম, কোথা দিয়ে বেরোবো, আমি নিজেই খেয়ে হারিয়ে ফেলেছি। এত বড় জায়গা এবং সমস্ত রাস্তাই একই রকম, কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে বোঝা মুশকিল।
অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা এই সমস্ত ছবি, অ্যান্টিক দুষ্প্রাপ্য ছবি মিউজিয়ামে সাজানো রয়েছে। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে সংগ্রহশালাটি আছে, এই সংগ্রহশালার মধ্যেই ছবিগুলোকে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের দেখার জন্য। যদি বন্ধুরা আপনারা এখানে আসেন তাহলে এই ছবিগুলো সব দেখতে পাবেন। 10 টাকা টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সংগ্রহশালা খোলা থাকে এবং বাগানবাড়ির ভেতরেই, বাগানবাড়ির গেটে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাদের আসতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনাদের এই বাগানবাড়ির বাকি অংশ দেখাবো। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি 2টো পার্টে ভিডিওটিকে ভাগ করেছি। পরবর্তী এপিসোড অবশ্যই দেখুন আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।